হোলিকা দহন বাংলায় যাকে আমরা বলি বুড়ির ঘর পোড়ানো অথবা ন্যাড়া পোড়া, এটি কোনো সাধারণ লোকাচার নয়। এর পেছনে রয়েছে গভীর শাস্ত্রীয়, পৌরাণিক এবং দার্শনিক তাৎপর্য। আজ আমি এই রীতির প্রকৃত কারণকে শাস্ত্রসম্মত আলোচনার মাধ্যমে খুব ছোট করেই আপনাদেরকে জানাতে এবং বোঝাতে চেষ্টা করব। হোলিকা দহনের মূল কাহিনী বিশদভাবে বর্ণিত হয়েছে বিভিন্ন পুরাণে। কাহিনী অনুসারে অসুররাজ হিরণ্যকশ্যপ নিজের কঠোর তপস্যায় ব্রহ্মাকে সন্তুষ্ট করে তার কাছ থেকে কার্যত অজেয় হয়ে উঠবার বর লাভ করেন। সেই বরের সঙ্গে সঙ্গেই তার মধ্যে জন্ম নেয় চরম অহংকার, আর সেই অহংকারেই তিনি নিজেকে ঈশ্বর বলে ঘোষণা শুরু করেন এবং প্রজাদের বাধ্য করেন নিজের পূজা করাতে। কিন্তু সেই হিরণ্যকশ্যপের পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। কিন্তু প্রহ্লাদ গুরুগৃহ থেকে জ্ঞান অর্জন করে ভগবান নারায়ণ সর্বত্র বিরাজমান এবং তার ভক্তি সর্বত্র প্রচার করতে থাকেন। এই ভক্তি সহ্য করতে না পেরেই হিরণ্যকশ্যপ বারবার নিজের পুত্র প্রহ্লাদকে বিষ প্রয়োগ, অনেক সাপের মধ্যে নিক্ষেপ, পাহাড় থেকে ফেলে দেওয়া বিভিন্ন কর্মের দ্বারা মারতে চেষ্টা করেন, কিন্তু প্রতিবারই প্রহ্লাদ অলৌকিকভাবে রক্ষা পেয়ে যায়। শেষ পর্যন্ত হিরণ্যকশ্যপ তার বোন হোলিকার সহায়তা নেয়। হোলিকা এমন একটি বর পেয়েছিলেন ভগবান ব্রহ্মার কাছ থেকে যে অগ্নি কখনোই হোলিকাকে দগ্ধ করতে পারবে না। তখন পরিকল্পনা করা হলো, হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে অগ্নিকুণ্ডে বসবে এবং প্রহ্লাদ পুড়ে মারা যাবে। কিন্তু শাস্ত্রের যুক্তি এখানে গভীর। যে বর ধর্মরক্ষার জন্য তা অধর্মে ব্যবহার করা হলে তার কার্যকারিতা হারায়। অগ্নিকুণ্ড প্রজ্বলিত হলো, হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করল, আর প্রহ্লাদ ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে অটল রইলেন। ফলত হোলিকাই শেষ পর্যন্ত ভস্মীভূত হলো আর প্রহ্লাদ রক্ষা পেলেন। এই ঘটনায় প্রতীক হয়ে দাঁড়ালো, অধর্ম যত শক্তিশালী হোক, ভক্তি এবং ধর্মের শক্তি চিরন্তন এবং শেষ পর্যন্ত বিজয়ী ও চিরস্মরণীয়। এই হোলিকার দেহ যখন অগ্নিতে দগ্ধ হয়ে ভস্মীভূত হলো, সেই ভস্ম থেকে বিভিন্ন রং বা আবির উৎপন্ন হয়ে চরাচরে ছড়িয়ে পড়ল, যেন সকলকে জানান দিল ভক্তের মহিমা, শুদ্ধ ভক্তির এবং ভগবানের প্রতি ভক্তের পূর্ণ আস্থা বা বিশ্বাস অন্তিমে ভক্তের বিজয় বা বিজয়োৎসবকেই সুনিশ্চিত করে এবং জগতে প্রতিষ্ঠিত করে। তাই রং খেলার আগের দিন নিজের অন্তরের হোলিকাকে অর্থাৎ অপশক্তিকে দহন করে অগ্নিতে দগ্ধ করে পরের দিন আমরা সকলে রঙের উৎসবে মেতে উঠি। বাংলায় বুড়ির ঘর পোড়ানো শব্দটিও প্রতীকপূর্ণ। বুড়ি মানে জীর্ণ, পুরাতন, অচল, অর্থাৎ আমাদের মধ্যে জমে থাকা পুরনো অন্ধকার, কুসংস্কার, ঈর্ষা, অহংকার ও দোষ দুর্বলতা। ফাগুন পূর্ণিমার সময় প্রকৃতিতেও এক রূপান্তর ঘটে। শীতের জড়তা বিদায় নিয়ে বসন্তের নবজাগরণ আসে। সেই প্রাকৃতিক রূপান্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে মানুষও প্রতীকীভাবে পুরনো অশুভকে দগ্ধ করে নতুন সূচনার আহ্বান জানায়। হিরণ্যকশ্যপ এখানে অহংকারের প্রতীক, হোলিকা অধর্মের অপব্যবহৃত শক্তির প্রতীক এবং অতিরিক্ত আত্ম অহংকারের প্রতীক, আর প্রহ্লাদ আত্মার নির্মল ভক্তির প্রতীক। যখন আমরা হোলিকা দহন করি তখন প্রকৃত অর্থে আমরা ঘোষণা করি অহংকার দগ্ধ হবে, অসত্য দগ্ধ হবে, ভক্তি ও সত্য প্রতিষ্ঠিত হবে। অতএব এই হোলিকা দহন বুড়ির ঘর পোড়ানো বা ন্যাড়া পোড়া কোনো কুসংস্কার নয়, এটি ধর্মতাত্ত্বিকভাবে ন্যায়ের প্রতিষ্ঠা এবং আত্মশুদ্ধির একটি সাংকেতিক অগ্নিযজ্ঞ। যদি আমরা এই আগুনের সামনে দাঁড়িয়ে সত্যিই নিজের অন্তরের অশুভকে চিনে তাকে দগ্ধ করার সংকল্প করি, তবেই হোলিকা দহন তার শাস্ত্রীয় ও আধ্যাত্মিক তাৎপর্যে পূর্ণতা পায়।